নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা চক্রবর্তী। আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বাঁশ মাখা। মাখা কাকুর ভাইরাল মাখার মধ্যে বাঁশ মাখাও ছিল, তাই আজকে আমি বাঁশ মাখাটাই ট্রাই করব। প্রথমে আমি বাঁশের কোড়ল আনতে চলে গেলাম। পাশেই বড় বাঁশ বাগান, তো সেখান থেকে আমি বাঁশের একটা কোড়ল বেছে নিলাম। সরু বাঁশের কোড়ল নেবে না, সেটা তেতো লাগে। মোটা বাঁশের কোড়ল নিতে হবে, সেটা কম তেতো লাগবে। একটা বাঁশের কোড়ল খুঁজে পেয়ে গেছি, সেটাকে এখন কেটে নেব আমি ছুরি দিয়ে। বাঁশের কোড়লটায় পুরো পিঁপড়ে ধরেছিল, সেটাকে আমি বাইরে নিয়ে আসলাম। কচি দেখে নিতে হবে, বড় হয়ে গেলে সেটা নিলে ভালো লাগবে না খেতে। বাঁশের কোড়লটাকে ধুয়ে নিয়ে নিলাম। বাঁশের কোড়লের মধ্যে শুঁয়োপোকার আলের মতো অনেকগুলো থাকে, তাই বাঁশের কোড়লটা খোলার সময় খুব সাবধানে করতে হবে, যাতে আলটা হাতে লেগে না যায়। বাঁশের কোড়লটাকে ভালোভাবেই খুলে নিতে হবে। কচি নরম অংশটা বেরিয়ে গেছে, এরপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। জলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ঝাল ঝাল হলে মাখাটা খেতে ভালো লাগবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা না দিয়ে সবগুলো শুকনো লঙ্কাই দিতে পারো। এরপর এর মধ্যে তেঁতুল দিয়ে দেবো। তেঁতুলটাকে আগে জলের মধ্যে ধুয়ে নিয়েছি, টক টক না হলে ভালো লাগবে না মাখা খেতে। তেঁতুলটাকে চটকে ভালোভাবে এর সাথে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি। চিনিটা দেবো যাতে বাঁশটা তেতো না লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর রসটা নাও দিতে পারো। আমি এখানে 2 পিস পাতিলেবুর রস দিয়েছি। ঘরের মধ্যে মেঘলার কারণে ফুটেজটা ভালো না আসার জন্য বাইরে নিয়ে চলে আসলাম। এরপর এর মধ্যে 2-3টে লেবু পাতা দিয়ে দেবো। সবগুলো একসাথে মেখে নেব।